আজ রথযাত্রা ধুমধাম মহা ধুমধাম দীঘা এবং পুরীতে। দীঘার ছবি আপনাদের দেখাবো সবার আগে। সেখানে প্রথমবার রথযাত্রার আয়োজন, মহা ধুমধাম, ব্যবস্থাপনার তদারকিতে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে বুধবারই চলে গিয়েছেন সেখানে। প্রথমবার দীঘার সমুদ্র সৈকতে গড়াবে রথের চাকা। প্রায় 1 কিলোমিটার পথ জুড়ে চলবে এই রথযাত্রা। আর তার আগে নানা ধরনের ক্রিয়াকর্ম, প্রচার, পুজোর নানা রকম প্রক্রিয়া সেগুলো শুরু হয়ে গিয়েছে। বিগ্রহ মূল মন্দির থেকে বাইরে এনে রথে বসানো হবে। সারাদিন ভক্তদের সামনে রথে বসে দর্শন দেবেন জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা। দীঘায় রথযাত্রার সূচনা করবেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর 2:30 নাগাদ শুরু হবে এই রথযাত্রা। প্রথমবার দীঘার জগন্নাথ ধামের এই রথযাত্রার আয়োজন ঘিরে তুমুল প্রস্তুতি। যে ছবি আপনারা দেখছেন, জগন্নাথ দেবকে বাইরে আনা হচ্ছে। দীঘার ছবি আপনারা দেখছেন একেবারে। তুমি জগতের পিতা, আমাদের পিতা, তোমায় মোদের ভরসা, তোমায় মোদের আস্থা, তোমায় মোদের বিশ্বাস, তোমায় ভালোবাসা। পুণ্য করো, পুণ্য করো, পুণ্য করো, পুণ্য করো, ধরায় এসো, ধরায় এসো, ধরায় এসো, ভালোবেসো, জয় জগন্নাথ। 5 জায়গার ছবি আপনারা দেখছেন। দীঘায় জগন্নাথ দেবকে বাইরে নিয়ে আসা হচ্ছে, সেই ছবি আপনারা দেখছেন। আর একই সঙ্গে পুরী, প্রত্যেক বছরের মতো এবছরও পুরীতেও একেবারে লোকারণ্য। আজ রথযাত্রা উপলক্ষে পুরীর ছবি আপনারা দেখছেন কলকাতায় ইসকনের রথযাত্রার আয়োজনও। আর সেই সঙ্গে সঙ্গে হুগলির দীর্ঘদিনের এই মাহেশের রথযাত্রা, সেই ছবিও আপনারা দেখছেন মায়াপুরের রথযাত্রার আয়োজন, সেখানকার প্রস্তুতির ছবিও। 5 জায়গার ছবি একই সঙ্গে আপনারা দেখছেন এই মুহূর্তে জি 24 ঘন্টার পর্দায়। দীঘায় প্রথমবার রথযাত্রার আয়োজন, নতুন জগন্নাথ ধাম, সেখান থেকে এই রথযাত্রা। আর এই রথযাত্রা আজ সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। মানুষের আকর্ষণ রয়েছে দীঘায়, প্রচুর পর্যটকের ঢল। আর দীঘার পাশাপাশি যে ছবিগুলো আপনারা দেখছেন, সেখানে দীর্ঘদিনের প্রচলিত রীতি অনুযায়ী প্রত্যেক বছর আজ এই রথযাত্রার দিনে মানুষের ভিড় আছড়ে পড়ে। একদিকে যেমন পুরী, অন্যদিকে হুগলির মাহেশের রথযাত্রা, কলকাতা ইসকন এবং মায়াপুর। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ, বলরাম, সুভদ্রা মাসির বাড়ি যাত্রা করবেন আজ রথে চেপে। রথযাত্রার চিরায়ত এই রীতি। আজ দীঘাতে প্রথমবার রথযাত্রা হবে। রথের রশিতে টান দেবেন হাজার হাজার মানুষ। বিপুল দর্শনার্থীর সমাগম আজ দীঘায় হবে মোটের উপর, এই অনুমান প্রশাসনের রয়েছে। আর সেই মতো প্রস্তুতিও নেওয়া হয়েছে, একেবারে কোমর বেঁধে প্রস্তুত রয়েছে প্রশাসন। দীঘার ছবিটা একটু দেখবো আরো একটু ডিটেলে। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি সেখান থেকে রয়েছেন সরাসরি। শ্রেয়সী, আর মাত্র কিছুক্ষণ তারপরেই রথের রশিতে টান পড়বে প্রথমবার দীঘার বুকে। এই মুহূর্তের কি ছবি? দেখো, তোমাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে উৎসাহ উদ্দীপনা একবারে তুঙ্গে। দীঘায় কিন্তু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, কিন্তু সেই বৃষ্টি কিন্তু কোনো ক্ষেত্রে কিন্তু কোনো বাস ছাড়তে পারছে না। এই মুহূর্তে যেমন বৃষ্টি নেই, আবার কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল, আবার আকাশ মেঘলা হয়ে রয়েছে। কিন্তু বৃষ্টি হোক বা না হোক, কোনো ক্ষেত্রেই কিন্তু উৎসাহ উদ্দীপনা ব্যবস্থাপনায় কোনো ত্রুটি বা খামতি এই মুহূর্তে কিন্তু চোখে পড়ছে না। ইতিমধ্যেই তোমাকে দেখাবো যে রথ এসে পৌঁছেছিল কালকে রাত্রে, সেই রথের মধ্যে ইতিমধ্যেই কিন্তু বলভদ্র তিনি অধিষ্ঠিত হয়ে রয়েছেন। দ্বিতীয় যে রথ, সেই রথে কিন্তু কিছুক্ষণ আগে সেখানে সুভদ্রা তিনি অধিষ্ঠিত হয়েছেন। এবং এই মুহূর্তে কিন্তু প্রভু জগন্নাথ দেবকে বাইরে এনে রথে অধিষ্ঠানের যে পর্ব, সেই পর্ব কিন্তু এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ কার্যত কিন্তু এই মুহূর্তে প্রত্যেকে দেবতাদের
রথে অধিষ্ঠান করানোর বিষয়টি, সেই বিষয়টি চলছে এই মুহূর্তে। রথে আসার পরে দেখতে পাচ্ছ যে বলভদ্র যে মাথার মুকুট আজকের দিনের জন্য বিশেষভাবে সাজানো হয়েছে। তিন ভাই বোনকে অর্থাৎ জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলভদ্র, তাদের প্রত্যেককে বিশেষভাবে সুন্দর করে সাজানো হয়েছে। তার মাথার মুকুট সুন্দর করে আটকে দেওয়া হচ্ছে এবং এরপরে কিন্তু জগন্নাথ দেবকে আনার প্রস্তুতি চলছে। এই মুহূর্তে এই যে রথে অধিষ্ঠিত হয়ে দেবতা কিন্তু ঠিক দুপুর 2টো অবধি তিনি সমস্ত ভক্তদের তিনি দর্শন দেবেন এবং সেই দর্শন পর্ব চলার পরে 2টো নাগাদ মুখ্যমন্ত্রী আসবেন, এসে তিনি আরতি করবেন। তিনি যে অর্থ দিয়েছিলেন জগন্নাথ ধামের যে ট্রাস্টকে, সেই ট্রাস্টের যে অর্থ, সেই অর্থের নিয়ে কিন্তু সোনার ঝাঁটা তৈরি হচ্ছে। সেই সোনার ঝাঁটা দিয়েই কিন্তু কার্যত পথ ঝাড় দেওয়া হবে এবং তারপরেই কিন্তু রথের চাকা গড়াবে। রথযাত্রার শুভ সূচনা করবেন মুখ্যমন্ত্রী। ফলে সামগ্রিকভাবে এই মুহূর্তে কিন্তু বলা যেতে পারে যে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। আমি আমার সহকর্মী জয়ন্তকে বলবো দেখাতে যে ব্যারিকেডের পাশে দেখতেই পাচ্ছ যে সুভদ্রার যে রথ এবং বলভদ্রর যে রথ, দুটো রথের মাঝখানে যে অংশটা, সেখানটাতে একটুখানি দেখাই। সেখানে ব্যারিকেডের পাশে কিন্তু মানুষ দাঁড়িয়ে আছেন, ভিড় করে মানুষ দাঁড়িয়ে আছেন, মাথায় ছাতা নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছেন এবং তারা কিন্তু একেবারে বৃষ্টি পড়ুক না পড়ুক তারা এখানেই থাকবেন। খুব স্পষ্টত তাদের আচরণে দেখতেই পাচ্ছ যে কোনোভাবেই কিন্তু কোনো যাতে বিশৃঙ্খলা না হয় তার জন্য প্রচুর পুলিশ মোতায়েন করা রয়েছে এবং এক্ষেত্রে যাতে প্রত্যেকে রথ দেখতেও পারেন, রথযাত্রার যে আনন্দ, রথযাত্রা দেখার যে সৌভাগ্য, সেই সৌভাগ্যের তারা অধিকারী হতে পারেন, কিন্তু কোথাও যেন কোনো বিশৃঙ্খলা না হয় সেদিকেও কিন্তু নজর রাখা হচ্ছে। দেখতে পাচ্ছ ড্রোন উঠছে, ড্রোনের মাধ্যমেও কিন্তু কার্যত নজরদারি চালানো হচ্ছে। ড্রোন উঠছে, সেই ড্রোনের মাধ্যমেও কিন্তু এই মুহূর্তে গোটা এলাকার কিন্তু নজরদারি চালানো হচ্ছে গোটা এলাকায়। ফলে সামগ্রিকভাবে রথযাত্রার যে পর্ব, সেই পর্ব শুরু হয়ে গিয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যে অর্থাৎ 2টো নাগাদ কিন্তু মুখ্যমন্ত্রী তিনি এসে রথযাত্রা শুরু করবেন। এখান থেকে মাসির বাড়ির যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু 1 কিলোমিটারের কিছুটা কম, কিন্তু এক্ষেত্রে 1 কিলোমিটারের কম রাস্তা হলেও রথ ঠিক হয়েছে যে একেবারে দাঁড় করিয়ে নিয়ে যাওয়া হবে। এই কারণে, তার কারণ যাতে সাধারণ মানুষ যারা রথযাত্রায় যারা এখানে সামিল হতে এসেছেন তারা যাতে প্রত্যেকে এই রথযাত্রার যে আনন্দ, সেই আনন্দ অনুভব করতে পারেন, রথযাত্রায় সামিল হতে পারেন এবং যে ভক্তরা যারা রয়েছে তারা যাতে মন ভরে তাদের দেবতা, সেই দেবতাকে দর্শন করতে পারেন, সেই জন্যই কিন্তু আস্তে আস্তে করে নিয়ে যাওয়া হবে এবং গোটা প্রক্রিয়াটা মাসির বাড়ি পর্যন্ত পৌঁছানোর যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা বিকেল 4টের মধ্যে সেটা শেষ করা হবে। এবং শ্রেয়সী, যে ছবি তুমি আমাদের দেখাচ্ছ সেখানে এখনই যা ভিড় রয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে এই ভিড় যে আরো উপচে পড়বে সেটা তো বলাই যায়। সঙ্গে থাকো শ্রেয়সী। আর এবার একটু পুরীর ছবিও আপনাদের দেখাবো। পুরীতে তো বলার অপেক্ষা রাখে না, প্রত্যেক বছর এই দিনটায় মানুষের ভিড় একেবারে উপচে পড়ে। আর সেই পুরীর ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে। পুরীর রথযাত্রায় জগন্নাথ, সুভদ্রা, বলরামের 3টি আলাদা রথ তৈরি করা হয়। এটাই চিরন্তন রীতি। ঐতিহ্যবাহী পুরীর এই রথযাত্রায় জগন্নাথ দেবের যে রথ, সেই রথের নাম নন্দী ঘোষ, আর বলভদ্র বা বলরাম যে রথটিতে থাকেন তার নাম তালধ্বজ এবং সুভদ্রার রথের নাম দর্পদলন। এই 3টি রথ এগিয়ে যাবে, রথের রশিতে টান দেবেন লক্ষ লক্ষ মানুষ। জগন্নাথের রথের 16টি চাকা, বলরামের রথে 14টি এবং সুভদ্রার রথে 12টি চাকা থাকে। 3টি রথের ঘোড়ারও আলাদা আলাদা নাম রয়েছে। নজিরবিহীন নিরাপত্তা বলয়ে এই মুহূর্তে রয়েছে গোটা পুরী শহর। এই প্রথম রথযাত্রায় পুরীকে সুরক্ষিত রাখতে নজরদারি চালাবেন নৌসেনা। এর আগে কোস্টাল গার্ড পুলিশ এই দায়িত্ব পালন করত, আর এবার নৌসেনা নজরদারিতে থাকছে, আর থাকছে এনএসজিও। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় হে। তুমি জগতের পিতা, আমাদেরও পিতা, তোমায় মোদের ভরসা। ये हमारा सपना था। ये ग्रुप का 29 साल का सपना है और ये मेरी माँ का 27 साल का सपना है। तो उनकी इच्छा रखने के लिए ही मैं यहाँ पे आज डांस करने के लिए आई हूँ। It's a divine presence, it's a divine darshan and like we have रथ in front of us और बहुत जल्दी हम लोग भगवान के दर्शन करने वाले हैं। मौसम थोड़ा ड्रिजलिंग है और थोड़ी हवाएं भी चल रही हैं, तो इट्स लाइक प्लेजेंट। पिछले साल हम लोगों ने प्रसाद खाया था जगन्नाथ जी का। मेरे बेटे ने बोला कि माँ हम लोग एक बार जगन्नाथ जी की यात्रा में जाएंगे और रथ को हाथ लगाएंगे, तो बस
बस आज वो इच्छा प्रभु ने पूरी कर दी। पहली बार आ रही हूँ और यहाँ पे पूरा ऐसा लग रहा है भगवान की बस कृपा बरस रही है। পুরী এবং দীঘার রথযাত্রার এই মহা ধুমধাম মহা সমারোহের মাঝে কি কোথাও ফিকে হয়ে যাচ্ছে কলকাতার ইসকনের রথযাত্রা? একেবারেই নয়। তার কারণ ইসকনের এই রথযাত্রাও দীর্ঘ ঐতিহ্যবাহী। রথযাত্রা ইসকন মন্দির থেকে বেরোবে রথ। এবার কলকাতা ইসকনের রথযাত্রাতেও চমক থাকছে, একেবারে জোড়া চমক। সুখোই 30 যুদ্ধ বিমানের চাকায় ভর দিয়েই গড়াবে কলকাতায় ইসকনের রথ। সরাসরি সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, এই মুহূর্তে কি ছবি? রোদ এবং বৃষ্টির খেলা চলছে আকাশে। এই মুহূর্তে রোদ, 3 মিনিট আগে বৃষ্টি হচ্ছিল, আবার আমরা দেখতে পাচ্ছি পশ্চিম আকাশ কালো করে আসছে। কিন্তু যেখানে ভক্তদের উন্মাদনা অনেক কিছুকে অতিক্রম করে যায়, সেখানে এই মেঘ বা রোদ বৃষ্টির খেলা কিন্তু তাদের কাছে কিছুই নয়। এবং ঠিক সেই কারণে কলকাতা ইসকন রথ, যে রথের চাকা আজকে আনুমানিক বেলা 1:30 বা 2টোর পরে গড়ানোর কথা, সেই রথ দর্শন, প্রভু জগন্নাথকে পুজো করে তার আশীর্বাদ গ্রহণের যে পর্ব, এই পর্ব ইতিমধ্যেই একেবারে জমজমাট পর্যায়ে পৌঁছে গিয়েছে অ্যালবার্ট রোডের ইসকন মন্দিরে। এখানে ইসকন মন্দিরে অন্যান্য বারের রথযাত্রায় দড়ি টেনে সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক যে জিনিসটা বা যে দায়িত্ব তিনি এবার দীঘায় প্রতিপালন করবেন। কিন্তু কলকাতা ইসকনের রথযাত্রার একটা অন্যরকম মাহাত্ম্য আছে। সেই মাহাত্ম্য হচ্ছে ইসকনের রথযাত্রা কলকাতার অন্যতম বৃহত্তম বা উচ্চতম রথ, যেমনটা দেখাও যাচ্ছে জগন্নাথ দেবের রথ নন্দী ঘোষ, তার সুউচ্চ সুবিশাল। এবং এটা কলকাতার এমন এমন রাস্তা ছুঁয়ে যায় যে রাস্তাগুলিতে অগণিত মানুষ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন কখন তার বাড়ির সামনে রথ আসবে এবং তিনি নিচে নেমে প্রভু জগন্নাথের আশীর্বাদ গ্রহণ করবেন। এবার সেই কাজটাতে একটা বাড়তি সুবিধা বা অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার প্রয়োজন নেই। ট্র্যাক ইওর রথ, এই যে স্ক্যানার অ্যাপ, এই অ্যাপের মাধ্যমে নির্দিষ্ট করে কোন এলাকায়, কোন পাড়ায়, কোন মহল্লায় কখন কলকাতা ইসকনের রথ প্রবেশ করবে তা কিন্তু একটা পরিষ্কার ছবি দেখা যাবে, একটা লাইভ লোকেশন দেখা যাবে এই রথের। অর্থাৎ সেই ক্ষেত্রে একদিকে সুখোইয়ের চাকা এবং একদিকে ট্র্যাক ইওর রথ অ্যাপের মাধ্যমে জোড়া চমকে এই মুহূর্তে কলকাতার ইসকন রথযাত্রা স্বমহিমায় বিদ্যমান। শুভদিন। একেবারেই অয়ন, যে ছবিটা দেখাচ্ছে আপনারা দেখছেন, প্রচুর মানুষের ভিড় কিন্তু ইতিমধ্যেই জমেছে। আর কলকাতা পুলিশ কমিশনার তিনি নিজে গিয়েছিলেন আজ কলকাতা ইসকনের মন্দিরে, সেই ছবি আপনাদের দেখাবো। প্রথমে সবাইকে রথযাত্রার শুভকামনা জানাই। আপনারা সবাই ভালো করে রথযাত্রা উপভোগ করুন, আনন্দ করুন, পূজা করুন। আমাদের তরফ থেকে সব রকম অ্যারেঞ্জমেন্ট আছে, ব্যবস্থা আছে, অ্যাডমিনিস্ট্রেশন আপনাদের হেল্পের জন্য উপস্থিত আছে। আমরা আশা করি পুরো ফেস্টিভ্যাল ভালো করেই পার হবে। আর এবার মায়াপুরের ছবি আপনাদের দেখাবো। মায়াপুরেও রথযাত্রার একেবারে মহা সমারোহ, সেখানে বিপুল আয়োজন। প্রত্যেক বছরই মায়াপুরের রথযাত্রাতেও প্রচুর মানুষের ভিড় জমে। মায়াপুর ইসকনের রথযাত্রার ছবি আপনারা দেখছেন। যাত্রা শুরু হবে আজ বেশ কিছুটা পরে। আর এবার যে ছবি আপনাদের দেখাবো সেটা দীর্ঘ প্রাচীন এ রাজ্যের রথযাত্রার ছবি। হুগলি জিটি রোডের ধারে 600 বছরের বেশি ইতিহাসের সাক্ষী মাহেশের মন্দির। বহু দূর দূরান্ত থেকে ভক্তের সমাগম ঘটে এই মন্দির চত্বরে। জনশ্রুতি আছে সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী পুরীর মন্দিরে গিয়েছিলেন জগন্নাথ দর্শনে, আর সেখান থেকে তাকে অপমান করে বের করে দেওয়া হয়। এর পরের গল্পও রয়েছে। বিধান সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে সরাসরি। বিধান, একটু জানতে চাইবো এই ঐতিহ্যের কথা মাহেশের রথের, আর এই মুহূর্তে রথযাত্রা শুরু হওয়ার আগের ছবিটা।
হ্যালো। একদমই দেখো শুভদীপ, এই যে মাহেশের রথযাত্রা এটা কিন্তু দেশের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা উৎসব হিসেবে ধরা হয়। কারণ পুরীকে বলা হয় নীলাচল, মাহেশকে বলা হয় নবনীলাচল। এবং এই মাহেশের রথযাত্রা উৎসব যেটা সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী যার সূচনা করেছিলেন, সেই রথযাত্রা উৎসবের আজকে কিন্তু 629 বছর হয়ে গেল। অর্থাৎ তুমি বুঝতেই পারছো সুপ্রাচীন এই রথযাত্রা উৎসব। এবং বলা হয় যে জগন্নাথ দেব যখন রথে চেপে তিনি মাসির বাড়ি যান, সেই রথযাত্রা দর্শন করলে কিন্তু পুণ্য লাভ হয়। এবং সেই পুণ্য লাভের জন্যই কিন্তু কাতারে কাতারে মানুষ ভক্তরা জগন্নাথের মন্দিরে আসেন, জগন্নাথ দেবকে দর্শন করেন, তার রথকে দর্শন করেন। এবং যে রথ যে দড়ি দিয়ে টানা হয়, মাহেশের যে জগন্নাথের যে রথ টানা হয় সেটা হচ্ছে ম্যানিলা রোপ দিয়ে টানা হয়। সেই দড়ি কিন্তু ছোঁয়ার জন্য মানুষের আকুতি দেখা যায়। এবং আমরা যেটা বছর বছর দেখি যে মানুষের যে ভিড় মাহেশের জগন্নাথ মন্দিরে কিন্তু সেটা কমে না। এবারে ভিড় সামলানোর জন্য পুলিশ কিন্তু বেশ কিছু ব্যবস্থা নিয়েছে, তোমাকে দেখাতে চাইবো। দেখো, এইভাবে এখানে পুলিশ ব্যারিকেড করে রাখছে। জগন্নাথের মন্দিরের বাইরে একেবারে দীর্ঘ লাইন পড়েছে, সেই লাইনে ভক্তরা রয়েছে এবং তাদেরকে ধাপে ধাপে এই মন্দিরে ঢুকতে দেওয়া হচ্ছে। সেখানে পুলিশ এখানে পুজো দেওয়া হয়ে গেলে পুলিশ তাদেরকে ছাড়ছে। এবং দেখা যাচ্ছে যেটা যে এই যে জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা তারা মন্দিরের চাতালে এসে অবস্থান করছেন, তাদেরকে পুজো দিচ্ছে ভক্তরা, তাদেরকে ফুল দিচ্ছে, প্রসাদ দেওয়া হচ্ছে। এবং এখান থেকেই দুপুর 2টোর পর তাদেরকে আস্তে আস্তে এই রথের মধ্যে নিয়ে যাওয়া হবে এবং রথে তাদেরকে রাজবেশ পরানো হবে, তাদেরকে গহনা অলঙ্কারে ভূষিত করা হবে। এবং তারপর সেখান থেকে কিন্তু তাদেরকে রথযাত্রায় একেবারে মাসির বাড়ি, অর্থাৎ এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে সেখানে নিয়ে যাওয়া হবে। এবং মাসির বাড়িতে সেখানে প্রায় 9 দিন জগন্নাথ দেব থাকবেন। তারপর উল্টো রথে তিনি আবার ফিরে আসবেন মাহেশের এই জগন্নাথ মন্দিরে। যে মাহেশের জগন্নাথ মন্দির ইতিমধ্যেই তীর্থস্থান হয়ে গিয়েছে। এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি জানো যে এই মাহেশের জগন্নাথ মন্দিরকে তীর্থক্ষেত্র ঘোষণা করার পর অনেক টাকা বরাদ্দ হয়েছে সরকারের পক্ষ থেকে এবং এখানে কিন্তু অনেক ডেভেলপমেন্টের কাজ হয়েছে। স্বাভাবিকভাবেই মাহেশের জগন্নাথ মন্দিরকে ঘিরে একটা তীর্থস্থান যেমন গড়ে উঠেছে, পাশাপাশি এই যে সুপ্রাচীন রথযাত্রা উৎসব, এই উৎসবে সামিল হতে ভক্তরা আসছেন, সাধারণ মানুষ আসছেন। ভিড়ে ভিড়াক্কার একেবারে মাহেশের এই মন্দির এলাকা। বিধান যে ছবিটা দেখাচ্ছে, ধন্যবাদ তোমাকে বিধান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।